আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো প্রতিদিনের মতো এবারও ভ্লগটা শুরু করছি হাজব্যান্ডকে অফিসের উদ্দেশ্যে বিদায় দিয়ে। তো বেচারা এখানে একবার এটা ভুলে যায়, একবার সেটা ভুলে যায়। তো আজকে সে তার আইডি কার্ড ভুলে গেছে। তো লিফট কল করে আবার আমাকে বললেন যে নিয়ে আসতে, তারপর তাড়াতাড়ি করে গিয়ে আবার নিয়ে আসলাম। তার কাজই এরকম, অফিস থেকে ফেরার সময় টিফিনের বাটি রেখে আসে, আবার মাঝপথে যখন মনে পড়ে আমার সাথে কথা বলতে বলতে তখন আবার গাড়ি ঘুরিয়ে আবার ভার্সিটি গিয়ে আবার সেগুলো নিয়ে আসতে হয়। কি যে একটা অবস্থা। তো এখন থেকে আমি আর আমাদের যিনি ড্রাইভার আছেন গাড়িতে, উনি ওঠার সাথে সাথে তাকে আগে জিজ্ঞেস করি যে টিফিনের বাটি নিয়েছো কি না। তো সেটা নিয়ে সেদিন দুষ্টুমি করছিল যে তুমি আর শাওন দুজনই একই কথা বলছো, কারণ মাঝপথে তো আবার তাদেরকেই ফেরত যাওয়া লাগে, এই আর কি। তো যাই হোক, তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি এখানে আসলাম আমার জন্য একটু ভাজি বানাতে, কারণ রুটি তো আগের দিনেই বানানো আছে আর ভাজি নেই, আর ভাজি ছাড়া তো আমি খেতে পারবো না, যার জন্য একটু ভাজি করে ফেললাম। তো এখানে কিছু ফ্রোজেন ফুলকপি আর একটু বাঁধাকপি ছিল, তো সেগুলোকে আজকে ভাবলাম যে ভাজি করে ফেলি। তো এভাবে না কাজ এগিয়ে এগিয়ে রাখলে অনেক শান্তি লাগে। তো এই যে এখন আজকে আমাকে আর কুটা বাসা কিছুই করতে হলো না, বাস ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস্ট করে এটাকে আমি ভাজি চড়িয়ে দিলাম। আর খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে, কারণ এগুলো হাফ কুক ছিল, তো রান্না করতে অত বেশি আর সময় লাগেনি। আর ফ্রিজে রুটি ছিল, তো অনেকে টাটকা রুটি খেতে পছন্দ করেন, কিন্তু ডেইলি তো বানানো পসিবল না। দেখা যায় যে এক এক দিন এক এক রকমের কাজের চাপ থাকে, যার জন্য একদিন একটু বেশি করে বানিয়ে ফেলি, যেন 2 দিন একদম খুব ভালো মতো চলে যায়। আর এই রুটিগুলো যদি আপনি ওভেনে 30 সেকেন্ড গরম করেন, একদম নরম তুলতুলা হয়ে যায়। তো খেতে মনে হবে যে টাটকা রুটিই খাচ্ছেন। এই যে দেখেন আমি যে রুটিগুলো ভাজ করলাম, কি নরম তুলতুলা। তো খেতে একদম কোনো মনেই হয় না যে এটা বাসি রুটি বা কিছু। আবার যারা টাটকা খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের কাছে অবশ্য মনে হবে, কিন্তু আমি আবার এত নখরা করি না। তো যা পাই তাই আলহামদুলিল্লাহ। তো এখানে ভাজি করার পর এই যে নিজের নাস্তা খেতে বসলাম। আর লেফট ওভার সবজি টবজি থাকে বা মাংসের কিছু ঝোল টোল থাকে বা আলু থাকে, ওগুলো দিয়ে আবার আম্মু খান, কারণ আম্মুরা বড় নাকি ওইভাবে খেতেই বেশি পছন্দ। এক একজনের এক এক রকম। আমি যেমন ভাজি ছাড়া খেতে পারি না, তেমনি আম্মু আবার ওইসব পছন্দ করেন। তো এক একজনের এক এক রকম টেস্ট আর কি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পরপরই একদম আমার হেল্পার চলে আসছেন। তো আমার আম্মু তাকে আগের দিন বলে দিয়েছিলেন যে তিনি যেন আসার সময় যদি শাক পায় তাহলে যেন শাক নিয়ে আসে। তো আম্মু বলে দিয়েছিলেন কী শাক আনতে হবে। তো এখানে কলমি শাক আর লাল শাক আছে। আমি যেহেতু শাক পাতা অনেক বেশি পছন্দ করি, যার জন্য আম্মু তো যে সবসময় আম্মুর বাসা থেকে এগুলো প্রসেস করে আমার জন্য নিয়ে আসতেন। কিন্তু এখন যেহেতু আম্মু আমার এখানেই আছেন, তো আম্মুর বাসায় আম্মু যেতে পারছে না, আমার জন্য শাকও আনতে পারছে না, যার জন্য আমার হেল্পারকে বলে দিয়েছিলেন যে আপনি আসার সময় এই শাক পাতা যা পাবেন এগুলো নিয়ে আসবেন। তারপরে এই যে এখন উনি নিয়ে আসছে আর আম্মু এগুলো করতে বসছে, আর খালা অন্য কিছু করছেন। তো এখানে দুধ চড়িয়ে দিয়েছি, তারপরে ঢ্যাঁড়স ভর্তা হবে আজকে, ভাজি হবে না। তো ভর্তার জন্য আমি এটাকে স্টিমে চড়িয়ে দিয়েছি। আর কলমি শাক ধোয়া হয়ে গেছে, কুটাও হয়ে গেছে, সেগুলোকে আমি এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এই ফাঁকে খালা আবার ঘরটা মুছে ফেলছেন। তো অনেকেই না আমাকে বলেন যে ভ্লগের না, আমার পার্সোনালি আমাদের আত্মীয় স্বজন আর কি, বলেন যে তুমি কেন সব খালাদেরকে দিয়ে লাঠি দিয়ে মোছাও, লাঠি দিয়ে মুছলে তো ঘর একেবারে পরিষ্কার হয় না, বসে বসে মুছবে, তুমি তো টাকা কম দিচ্ছ না। তো আমার কথা টাকা কম বা বেশির ব্যাপারটা না, আমার কাছে এই যে বসে বসে মুছানোটা এটা একটু অমানবিক মনে হয়। কারণ বাসা যেহেতু বড়, এত বড় বাসা, তিনি বসে বসে মুছবেন, তো আমার নিজেরই কষ্ট লাগে, যার জন্য আমি কখনোই হেল্পারদেরকে বসিয়ে মোছাতে দেই না। তো সবসময় তাদের জন্য আমি এই যে মপগুলো রাখি, তারা মপ দিয়ে অনেক সুন্দর করে আর কি মুছে দিয়ে যায়। এবং লাঠি দিয়ে মুছলে যে ঘর পরিষ্কার হয় না, এই কথাটা একেবারেই ভুল। আমার বাসা মাশাআল্লাহ অনেক সুন্দর করে উনি পরিষ্কার করে দিয়ে যান, তো এদিক দিয়ে আসলে আমার কোনো কমপ্লেইন নেই। তো আমি চেষ্টা করি যে ওনার কাজটা যেন একটু সহজ করে দেই, ওনার কাজ যেন আমার কাজগুলো যেন তার জন্য জুলুম না হয়। তো এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি যখনই বা যারাই আমার বাসায় কাজ করেন, এই আর কি।
এনিওয়েজ, তো হেল্পার চলে যাওয়ার পরে আমি আর আম্মু এখানে রান্না চড়িয়ে দিয়েছি। আম্মুকে দিয়ে আমি বরাবরের মতো মুরগি রান্না করাচ্ছি। আর এই লাউটা আমি পূর্বাচল থেকে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে লাউটা ঘরে থাকতে থাকতে একদম শুকনা হয়ে যাবে, তো আজকে লাউটা রান্না করে ফেলি। তো এই লাউটাও এইসব রান্না করে থাকলে হয় কি যে দেখা যায় যে পরদিন রুটি খেতে আম্মুর কাজে আসবে। তারপরে আমার আম্মু আবার এই ধরনের লাউয়ের সবজি একটু বেশি পছন্দ করেন, যেহেতু তার কিডনির সমস্যা আছেন, যার জন্য লাউ, তারপরে ধুন্দুল, ঝিঙা এই টাইপের সবজি আম্মু খেতে পছন্দ করেন। এবং আমি তো করি, আমি তো মানে বাই ডিফল্ট সবজি আমার সবই পছন্দ। তা আমার মানে সব দিক দিয়ে আমারই ভালো হয়। আর মুরগি হচ্ছে আমরা ছুঁয়েও দেখি না, মুরগি পুরোটাই আমার হাজব্যান্ডের জন্য লেগে যায়। তো ওখানে রান্নাবান্না চড়িয়ে দিয়ে এই ফাঁকে আবার আম্মু আমাকে একটু ঢ্যাঁড়স ভর্তা করে দিচ্ছেন। আমার সেদিন কাকে যেন আমি ঢ্যাঁড়স ভর্তা দিয়ে খেতে দেখেছি, ফেসবুকে বোধহয়। আমার এত লোভ লেগে গেছিলো সেই মানে তাকে সে ভর্তা খেতে দেখে। পরে আমি ভাবলাম যে আম্মুকে বলি, তো কারণ আম্মুরা কিন্তু মানে উত্তরবঙ্গের দিকে আমার আম্মুরা কিন্তু সবসময় এই যে ভর্তা, এই ঢ্যাঁড়সের ভর্তা কিন্তু অনেক খান। আমার খালাদেরকেও আমি দেখেছি, আমার মামিদেরকেও দেখেছি। তো ওই সময় তো ছোট ছিলাম, ওই সময় অত বেশি মানে কি বলবো, মানুষের আসলে টেস্ট চেঞ্জ হয়। তো ওই সময় অত আগ্রহ দেখাতাম না খেতে, কিন্তু এখন বড় হওয়ার পরে রুচি চেঞ্জ হচ্ছে। তো আমার হঠাৎ করে ভাবলাম যে ঢ্যাঁড়স ভাজি তো সব সময় খাই, আজকে একটু ভর্তা যদি আম্মু করে দেয় তাহলে একটু খেয়ে দেখবো যে কেমন লাগে। কিন্তু ভর্তাটা আসলে এত বেশি মজা ছিল, আমার আম্মু নিজে বোধহয় অনেকদিন পর খেলেন, বলছেন যে ঢ্যাঁড়স ভাজির থেকে তো এখন মনে হচ্ছে ভর্তাটাই বেশি মজা। তো আমার হাতের না এই যে মাখানো ভর্তাগুলো আমার নিজের কাছে ভালো লাগে না। আমার মনে হয় যেন আমি হয়তো বা পারি না, বা আমি খুব তাড়াতাড়ি করি, এই জন্য আমার হাতেরটা ভালো হয় না। তবে আমি যেগুলো ভুনিয়ে ভুনিয়ে করি, মানে আমাদের দেশের বাড়িতে যেই ধরনের ভর্তাগুলো করে, আমাদের দেশের বাড়িতে সবসময় একটু সব কিছু ভুনিয়ে করে। তো ভুনিয়ে যেটা করি সেটা আমার কাছে খুব ভালো হয়, আমার হাতে ভালো হয়। কিন্তু এই যে মানে হাত দিয়ে চটকিয়ে মেখে যে ভর্তাগুলো করা হয়, যেমন আলু ভর্তা, তারপরে এই ঢ্যাঁড়স ভর্তা, এগুলো আবার আমি পারি না, আমার কাছে ভালো লাগে না। আমার আম্মু আবার অনেক মজা করে করে দিতে পারে এগুলো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখেন কি বড় বড় জলপাই, এক একটা আলুর সমান। তো এগুলো আম্মু কিনে না ফ্রোজেন করে রেখে দিয়েছিল, আর যখন আচার বানিয়েছিল তখন আমাকে কিছু দিয়েছিল। তো আমারগুলো শেষ হয়ে গেছে। এখন আম্মুকে বললাম যে আম্মু ওই জলপাইয়ের চাটনি বানিয়ে দিও, সেই চাটনিটা খেতে অনেক বেশি ভালো হয় আর আমার কাছে ভালোও লাগে। তা আম্মু আবার ওগুলো নিয়ে আসছে, এসে তারপরে হচ্ছে এখন আমাকে চাটনি বানিয়ে দিচ্ছে। তো এগুলো সিদ্ধ করা ছিল না, প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে হাত দিয়ে একদম চটকে নিয়েছে। আর এর আগে হচ্ছে আমি 5 ফোড়ন একটু হালকা টেলে নিয়েছিলাম। ওগুলোকে যখন তেলে ফোড়ন দিবে ওই সময় কিছু গোটা লাগবে, আবার একটু পাউডারও লাগবে, যার জন্য দুইভাবেই করে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে আম্মু কড়াইতে একদম বেশি করে সরিষার তেল দিয়ে দিল। এরপরে কিছু শুকনো মরিচ আম্মু কেটে কেটে রেখেছিল, সেই শুকনো মরিচগুলো দিবে। তো আমি মানে ভালোই হলো এই ভিডিওটা আমি একদম রেখে দিয়েছি, কারণ আমি না কখনো আচার বানাইনি, একমাত্র মরিচের আচার বানিয়েছিলাম আর আমি ভুলে যাই। তো যখন বানিয়েছিলাম ওই সময় আবার আম্মুকে জিজ্ঞেস করে করে বানিয়েছিলাম। তো এতদিনে আমার ভুলে যাওয়াও শেষ। তো ভাবলাম যে যাই হোক, এই আচারটা আমি একটু ভিডিও করে রাখি, জীবনে যদি কখনো বানাই তাহলে কাজে আসবে। তো যাই হোক, এখানে শুকনো মরিচ তেলে একটু ভাজা ভাজা হওয়ার পরে আম্মু থেতো করে রাখা রসুন দিয়েছে বোধহয় 2 চামচের মতো। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। আর এরপর হচ্ছে আম্মু দিয়েছে এর মধ্যে 1 চামচের মতো 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন। কারণ এই 5 ফোড়নটা আগে দেয়নি, দিলে হচ্ছে যেহেতু এটা অলরেডি তেলে রাখা ছিল, দেখা যাবে যে তেলের মধ্যে এটা বেশি ভাজা হয়ে গেলে ওটা তেতো হয়ে যাবে, যার জন্য আম্মু ওটা আগে দেয়নি। আমি জানি না, আমার ভিডিওতে বোধহয় আমি এটা মিস করে ফেলেছি। যাই হোক, এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে তারপর ওই যে সেই আখের গুড়টা কিনে রেখেছিলাম, সেই আখের গুড় এখানে দিয়েছি। তো প্রথমে আম্মু এতটুকুন দিয়েছে, তারপর টেস্ট করে দেখলাম যে একদম টক। এই জলপাইগুলো বেশ টক ছিল। তো পুরো মানে হাফ প্যাকেটের বেশি এখানে দেয়া হয়ে গেছে। আর আমি দেখলাম যে গুড়ের আখের গুড়ের যেই পাউডারটা, এটার মধ্যে অত বেশি মিষ্টি নাই, খুবই কম মিষ্টি। তো যাই হোক, মিষ্টিটা অ্যাডজাস্ট হওয়ার পরে যখন এরকম টেনে টেনে আসছে, তারপরের মধ্যে আম্মু একটু ভিনেগার দিয়ে দিলেন। আর ওই যে 5 ফোড়নটা আমরা একটু পাউডার করে রেখেছিলাম, সেই পাউডারটা দিয়ে দেন হচ্ছে আমরা এখন এটাকে নাড়বো। নাড়তে নাড়তে এই যে কালার চেঞ্জ হয়ে যাবে আর এরকম হালুয়ার মতো পাক ধরে আসবে, তারপরে হচ্ছে রান্না শেষ হয়ে যাবে।
চাটনিটা এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।